গুড মর্নিং বন্ধুরা, সবাই তোমাদেরকে এই সকাল সকাল আজকে ব্রেকফাস্ট, আজকে রবিবার সকালবেলা ব্রেকফাস্টের জন্য আমি একটু ছোলে ঘুগনি বানাবো। তো তার জন্য আমি এই যে ছোলা আর রাজমা একসাথে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে আমি কড়াইতে তেল দিয়ে জিরা আর তেজপাতাটা ফোড়নে দিলাম, তারপর একটু কাশ্মীরি লাল মির্চ দিয়ে দিয়েছি, একটু চিনি দিয়েছি, একটু লবণ দিয়েছি। আর আমি এখানে টমেটোটা কেটে রেখেছি, আদা রসুন পেস্টটা করে রেখেছি, আর এখানে লঙ্কা বেটে রেখেছি শিলপাটাতেই। আর আমি এখানে একটু শুকনো মশলা করে নিয়েছি, সেটার মধ্যে আছে হচ্ছে মৌরি, জিরে, একটু ধনিয়া, একটু হচ্ছে গরম মশলা, আর একটু শুকনো লঙ্কা, 2-4টে মেথি দিয়েছি, এর মধ্যে গোলমরিচ দিয়েছি। এরপরে আমি এটাকে শুকনো খোলায় ভেজে নিয়ে আমি শিলপাটা শুকনোভাবে বেটে নিয়েছি, হালকা শুকনোভাবে বেটে নিয়েছি। তো চলো আজকে এখন টমেটো আর রসুনের পেস্টটা দিয়ে দিলাম। বাইরে অনেক জামা কাপড় ধুয়ে মেলে রেখেছি, আর হচ্ছে মনে হচ্ছিল বৃষ্টি হবে, কিন্তু খুব ভালো হয়েছে, বৃষ্টি আর হলো না, রোদই হয়েছে। ওই যে আমার ওখানে একটা কোয়াশ গাছ বড় হয়েছে, গাছের মধ্যে ফুলগুলো ফুটে আছে। তো আমি ওই কড়াইতে আমার ছোলাটা বানাচ্ছি, আমি ওটা সাতলাচ্ছি, এই জন্য একটুখানি বাইরে আসলাম জল ফেলতে। আমি চালের গুঁড়ো করে রেখেছি, তো এটা একটু রোদে দিলাম। এই কদিন ধরে তো একদম রোদই পাইনি, ভীষণ বৃষ্টি হয়েই যাচ্ছে, ওয়েদারটা ড্যাম হয়ে আছে। তো এই যে বাইরে কাপড় চোপড়গুলো, আরও অনেক কাপড় আছে, আমার বালতিতেও কাপড় আছে এখানে, এগুলো আমার কাচতে হবে এখন। এই যে ছোলাটা আমি দিয়ে দিয়েছি, মশলার মধ্যে সাতলাচ্ছি ছোলাটা দিয়ে। এখন আমি একটু করে জল দিয়ে এটাকে ভালো করে সাতলিয়ে নিয়ে তারপরে এই শুকনো মশলাটা দিয়ে দিই। শুকনো মশলাটা দিয়ে পাশে একটুখানি জল গরম করব, গরম জলটা ঢেলে দেবো। তো তাহলেই আমার রেডি হয়ে যাবে ছোলাটা। আর আমি একটু আজকে রুটি করব, আটা মেখে রেখেছি, দিয়ে এখন রুটিটা বানাবো। আরও কিছু কাজ আছে, একটু পাটিসাপটাও বানাবো, কালকে রাত্রেও বানিয়ে রেখেছিলাম কয়েকটা। আরও কিছু কাই করা আছে, তো আমি পুরটা বানানো আছে। আমি একটু পরে পাটিসাপটার জন্য গোলাটা গোলাবো আর গুলিয়ে নিয়ে। আর আজকে সানডে, মাংস এসে গেছে, আমি রান্নার জন্য আমাকে প্রিপারেশনও নিতে হবে, বাজার আছে আজকে। তো ছোলাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, এখন আমি কড়াই থেকে নামিয়ে নেব। আর মশলাটা সম্পূর্ণ দিইনি, এখানে আমি একটু দুধ বসিয়েছি, ছানা করব মিষ্টি করার জন্য। আর পুরোটা মশলা আমি দিলাম না, অর্ধেকটা মশলা দিলাম, একটু গোলমরিচ দিয়েছি। তো আমার তো কদিন ধরে প্রচুর জ্বর চলছে, তো কথাটাও আমার ঠিকঠাক করে বোঝাতে পারবো না, হয়তো গলা ভারী হয়ে আছে, নাক বন্ধ হয়ে আছে। তো ওই জন্য আমি একটু গোলমরিচ দিয়েছি, একটু ঝাল হয়েছে। আমি নর্মালভাবেই করেছি, অত তেলটা একটু কম দিয়েছি, খুব গরম তো তেলটা একদমও কম দিইনি, মোটামুটি কম দিয়েছি। তো তেলটা উপরে ভাসেনি, ঠিকঠাকই লাগছে। টাটা, বাই বাই।